বিজেপির পক্ষ থেকে কি বলা হচ্ছে এই বিষয়টা একটু আমি সুজয়ের কাছে জানার চেষ্টা করব। সুজয়, এই যে বারবার করে বলা হচ্ছিল, দিলীপ ঘোষ আজকে ইকো পার্কে সকালে বলেছেন যে উনি তো ছবি তুলছিলেন কিনা বা ঢাক বাজিয়ে নাচ করছিলেন কিনা, সবাই তো আর নাচ করে না, এরকম বেশ কিছু কথা আমরা দিলীপ ঘোষকেও বলতে শুনেছি। তাহলে মুখ্যমন্ত্রীর এই যে খগেন মুর্মুকে দেখতে যাওয়া, পুরো বিষয়টাতে তদন্ত হবে সেই আশ্বাস দেওয়া, খতিয়ে দেখার আশ্বাস দেওয়া, বিজেপির তাহলে তো আর কোনো অস্ত্রই থাকলো না, সবকটা অস্ত্রই তো ভোতা হয়ে গেল। এবং তিনি আরও একটা বলেছেন যে সেই দিন গেলে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটতো, তাই তিনি পরের দিন গেছেন। একেবারেই তাই। এবং আমরা যেটা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে পৌঁছে যাওয়াটা, সেটা বিজেপি অন্তত টেরই পায়নি। এটা মানে আমার কাছে একেবারে স্পেসিফিক খবর আছে যে একেবারে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি পৌঁছে গেছেন, তখন একেবারে শীর্ষস্থানীয় বিজেপির অফিসে যখন খবরটা এসে পৌঁছেছে, তখন রীতিমতো ইঁদুর দৌড় শুরু হয়ে গিয়েছে। কিন্তু তার আগে পর্যন্ত এটা কেউ কিন্তু কোনো টের পেলেন না। মানে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী টেরই পেলেন না। এবং এটাও আমরা যেটা জানতে পারলাম সূত্র মারফত, শুভেন্দু অধিকারী উত্তরবঙ্গে রয়েছেন তা সত্ত্বেও তিনি বুঝতে পারলেন না। এবং যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছাবেন, ভিআইপি মুভমেন্ট, এমনকি খগেন মুর্মুর পরিবারের সদস্যরাও জানতে পারলেন না। এবং ওখানে যে বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন, তাদেরকে বেশ কিছু স্থানীয় বিজেপি নেতারা যখন জানতে চাইছেন যে এত সিকিউরিটির প্রোটোকল হঠাৎ করে বা বেড়ে গেল কেন, তাদের কাছে এরকম বার্তা দেওয়া হচ্ছে যে বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি অলরেডি এসেছে, তিনি হয়তো আসবেন দেখতে। কিন্তু কি হলো, কিছুক্ষণের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে পৌঁছে গেলেন। তারপর সবাই টের পেলেন। কিন্তু এটা পলিটিক্যালি শুভেন্দু অধিকারী আজকে উত্তরবঙ্গে আছেন, কিন্তু তিনি কিন্তু আজকে ফার্স্ট হাফে খগেন মুর্মুর কাছে পৌঁছাতে পারতেন। কিন্তু তিনি যেটা প্ল্যান করেছিলেন যে আগে বন্যা দুর্গত এলাকার মানুষের সঙ্গে ঘুরে তিনি বিকেলবেলা, এবং সেটা তিনি সংবাদ মাধ্যমে বলেও ছিলেন। কিন্তু এটা সত্যি তাই, বিজেপির কাছে এটা মানে পলিটিক্যালি যদি দৌড় বলি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় অনেকটাই এগিয়ে গেলেন। শুভেন্দু আছে, শুভেন্দু অবশ্যই বন্যা দুর্গত এলাকায় ঘুরেছেন, কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু তাকে নিয়ে ঘুরেছেন। এবং গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসার একটা জল্পনা আজকে ছড়ায়, ব্যাপকভাবে ছড়ায়। কারণ অলরেডি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে শ্রমিক ভট্টাচার্যকে কাছে অন্তত 2-3 বার ফোন এসছে এবং তারা উদ্বিগ্ন, তারা সামগ্রিক পরিস্থিতি জানতে চেয়েছেন। এমনকি শুভেন্দু অধিকারীর কাছেও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তর থেকে ফোন এসছে যে সামগ্রিক কী পরিস্থিতি, কী রিপোর্ট, তারা রিপোর্ট পাঠিয়েছে। যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বা দিল্লি থেকে আসার কোনো প্ল্যানিং করছে, বা বিজেপি এটাকে অন্যভাবে প্ল্যান করছে, আরও কীভাবে এটাকে মানে আরও পলিটিক্যালি গেইন করা যায়, কিন্তু তার আগেই মানে বিজেপির ভাবতেই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে। আমি কৌশিকের কাছে যাব। কৌশিক, যখন 2011 সালের যখন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন মমতা ব্যানার্জি, তোমার নিশ্চয়ই মনে আছে তিনি এরকম হাসপাতালগুলোতে সারপ্রাইজ ভিজিটে যেতেন। অনেক সময় না জানিয়ে তিনি SSKM-এ কখনো গেছেন, কখনো অন্যান্য হাসপাতালেও গেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকেরটাও যদি আমরা একটা সারপ্রাইজ ভিজিট হিসেবে ধরে নিই, তাহলে তো বলা যেতে পারে 26-এর আগে এরকম আরও অনেক সারপ্রাইজ ভিজিট দেখবে রাজ্য। একদম। দেখো, এখানে বলার মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক অনুশীলন, তার রাজনৈতিক প্রজ্ঞা, এই বিষয়গুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সত্যি কথা বলতে, শুভেন্দু অধিকারী তো মমতা বন্দ্যোপাধ্যায়েরই অনুগামী ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনৈতিক প্রজ্ঞা এবং অনুশীলন, সেটা কিন্তু অনেকের থেকে অনেক ঊর্ধ্বে। অনেকেই বিরোধী দল তারা মনে করতে পারে যে তারা পৌঁছে গেল কিন্তু ঢুকতে পারলো না, তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঢুকে গেল। এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তো এখানে নয়, তুমি ভেবে দেখো, নন্দরাম মার্কেটে যখন আগুন লাগলো বড়বাজারে, মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। সেই সময় কিন্তু বামফ্রন্ট ক্ষমতায়, তারা ঢোকার আগে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে বিরোধী রাজনৈতিক দল থেকে শাসক দলে উন্নীত হয়েছেন তিনি, তার কিন্তু রক্তে মজ্জায় রয়েছে সংগ্রাম, এবং বিরোধী রাজনীতি করতে গেলে পরে কিভাবে করতে হয়, কি করে বিরোধীদের মুখ বন্ধ করা যায়, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে রক্তের শিরায় শিরায় তিনি জানেন কিভাবে বিরোধী রাজনৈতিক দলের সমালোচনার মুখ বন্ধ করতে হয়। ঠিক সেখান থেকে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিট, যেটা শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা, অত্যন্ত সফলতার সঙ্গে তিনি বিরোধী রাজনৈতিক দলের পথ বেছে নিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী বিধানসভায় বা রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন ইস্যুতে যেভাবে সরব হচ্ছেন, সেখানে যথেষ্ট সফলতার সঙ্গে তিনি বিরোধী রাজনীতির একটা পরিচয় দিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের এই মাস্টার স্ট্রোক, এটাও কিন্তু বিজেপির কাছে একটা শিক্ষণীয় বিষয়।
যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক সৌজন্য এবং এই জনপ্রতিনিধি আক্রান্ত হওয়ার পরে তিনি ছুটে গেলেন কোনো রকম বিরোধী রাজনীতি বা শাসক দলের রাজনীতির এসব সীমারেখাকে অতিক্রম করে। এবং এই সারপ্রাইজ ভিজিট যেটা তুমি বলছিলে, আমরা তো দেখেছি যে যখন মূল্যবৃদ্ধি হয় বিভিন্ন বাজারে বাজারে যেতেন মমতা বন্দ্যোপাধ্যায়, যাতে মূল্যবৃদ্ধি না হয়, যে মানুষের কাছে তার যে ইমেজ, তার যে একটা অবয়ব, যে মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষ আন্তরিকতার সঙ্গে তিনি কাজ করছেন, তিনি বিরোধী রাজনীতি, এই যে আজকে এই বার্তাটা তুমি ভাবো, এই বার্তা গোটা রাজ্যে ছড়িয়ে পড়বে আমাদের মাধ্যমে, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে, যে বিরোধী রাজনৈতিক দলের একজন জনপ্রতিনিধি আক্রান্ত হয়ে হাসপাতালে, মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে চলে গেলেন। এই যে ভোটের নিরিখে, কারণ একটা বিষয় কৌশিক, তিনি তো মুখ্যমন্ত্রী তো তার মুখ্যমন্ত্রী তো সবার মুখ্যমন্ত্রী, শাসক দলের মুখ্যমন্ত্রী, বিরোধী দলের মুখ্যমন্ত্রী, খগেন মুর্মুরও মুখ্যমন্ত্রী, তিনি শুভেন্দু অধিকারীরও মুখ্যমন্ত্রী, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মুখ্যমন্ত্রী। ঠিক যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন যে প্রধানমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গেরও প্রধানমন্ত্রী, তিনি গোটা দেশের প্রধানমন্ত্রী, পশ্চিমবঙ্গের প্রাপ্য এই টাকাগুলো আটকে রাখা হয়েছে কেন? তাহলে তো আজকে আমরা উন্নয়নের কাজ আরও কিছু করতে পারতাম। যদিও সে বিষয়টি আমাদের আলোচ্য বিষয় নয়, আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিট এবং যাদেরকে গোল গোল করে দেখিয়ে দেওয়া হলো শনাক্ত করে, এই সংখ্যালঘু, এই বিষয়টি নিয়ে কিন্তু উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি হবে। ইতিমধ্যে তারা তৈরিও করছে গোপনে গোপনে, কারণ এই তদন্ত কমিটির রিপোর্ট আসবে, গ্রেফতার হবে, এটুকু বলাই যায়। আজকে মুখ্যমন্ত্রীর এই পদক্ষেপের পর মমতা বন্দ্যোপাধ্যায় নির্দিষ্টভাবে বলাই যায়, কারণ রাজ্য পুলিশের মহানির্দেশক সেখানে ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গোটা ঘটনা তদন্ত করার জন্যে মুখিয়ে রয়েছেন। প্রধানমন্ত্রী উদ্বিগ্ন, সেই বিষয়টিকে মান্যতা দিয়েও কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেছেন। কেবলমাত্র 26-এর ভোট নয়, প্রধানমন্ত্রী যেখানে উদ্বিগ্ন একজন সাংসদের জন্য, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়াটা তো খুব স্বাভাবিক। এটাই তো সৌজন্যের রাজনীতি। অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিন্তু বারবার বলছেন যে একটা সুস্থ রাজনীতি হোক, বঞ্চিত করার রাজনীতি নয়। শুভেন্দু অধিকারীও রয়েছেন। আগামী দিনে আমরা জানতে পারবো যাদেরকে শনাক্ত করা হলো, সংখ্যালঘু যারা রয়েছেন, তারা কি যুক্ত এর সঙ্গে, নাকি এদের বিরুদ্ধে কেবলমাত্র অভিযোগ আসছে। সবটাই তদন্ত সাপেক্ষ, ইন্দিরা। একদমই। তবে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সারপ্রাইজ ভিজিট, সেটা কিন্তু অনেককেই সারপ্রাইজ করে দিয়েছে। কারণ আমরা দেখেছি যে গত 5 তারিখ থেকে, মানে রবিবার বিকেল থেকে এটা নিয়ে কিন্তু অনেক রকম কথাবার্তা হয়েছে, এবং তারপরে যেটা দেখা গেল যে মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে পৌঁছলেন। কেন তিনি দেরি করে এলেন তার ব্যাখ্যা তিনি দিলেন, যে উদ্ধার কার্যে কিছুটা দেরি হতো, এবং তিনি সমস্ত বিরোধী নেতাদের মুখ একেবারে বন্ধ করে দিলেন। কিছুক্ষণ আগে আমরা এর আগে ঘটে যাওয়া ঘটনাগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেখানে যদি আমরা কামদুনি থেকে আলোচনায় আসি, যে সবার আগে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে গেলেন, কিংবা নন্দরাম মার্কেট, মমতা বন্দ্যোপাধ্যায় তখন বিরোধী নেত্রী, তখন তিনি সেখানে পৌঁছে গেলেন, কিংবা আরজি করের ঘটে যাওয়া ঘটনার পর ডাক্তারদের যে মঞ্চ, যেখানে ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা অনশন চালাচ্ছিলেন স্বাস্থ্য ভবনের সামনে রাস্তায় বসে, সেখানে মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন। রিজওয়ানুর রহমানের সময়, মানে আরো একটু পিছিয়ে যাবা, তখন তিনি 2007 সাল বিরোধী নেত্রী, রিজওয়ানুর রহমানের যে ঘটনাটা ঘটেছিল,